হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিউস্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, তো একটা নতুন রেসিপি নিয়ে আজকে এসেছি। এখানে একটা রেসিপি নয়, দুটো আজকে রেসিপি দেখাতে চলেছি তোমাদের। এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে আজকে ছেঁচকি করা হবে, সেটা দেখাচ্ছি। এই দেখো, চাল কুমড়োগুলোকে এর আগে আমি দেখিয়েছি, কিন্তু আজকে অন্য ধরনের রান্না, এই জন্য আজকে ভিডিওটা শেয়ার করছি। আর এই দেখো, আম দেখালাম, মনে পাশের বাড়ি ছাদ দিয়ে পড়েছিল, আমার শাশুড়িমা কুড়িয়ে নেয়, ওখান থেকে আবার কেনা আমও আছে, তো সেটাই দেখালাম। তো দেখো, তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছে, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে কেটে নিতে হবে। কীভাবে কুচি কুচি করে কাটে আমার শাশুড়িমা, খুব সুন্দর করে কিন্তু সবজিগুলো কাটে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এই দেখো, কেটে নিয়েছে, কাঁঠালের আটিটা ডিশের জন্য রাখা আছে, সেটাও বলবো তোমাদের। আর কাঁচা লঙ্কা চিড়ে শুধু এটা করবে, দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, খেয়ে দেখো, খুব ভালো লাগে। হয়ে গেছে, এটা কাটা ধোয়া সব সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই করে নিতে হবে। এই দেখো, 5 ফোড়ন সোমবারা দিয়ে করছে, 5 ফোড়ন সোমবারা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তো সেটাই দেখাচ্ছি। এবার ভিডিওতে চোখ রাখো, রেসিপিটা কিন্তু দারুণ খেতে। সঙ্গে এইটা ছিল, আর সঙ্গে একটা দারুণ সুস্বাদু ডাল করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে এই রেসিপিটা দেখিয়ে নিই, তারপরে ডালের রেসিপিটা তোমাদের দেখাবো। আগে এই রেসিপিটা দেখো, খুব ভালো লাগে খেতে। আর যেইভাবে রান্না করছে সেইভাবে করো। অনেকে বলে কি চাল কুমড়ো সেদ্ধ হতে চায় না, কিন্তু যেই পদ্ধতিতে আমার শাশুড়ি মা করছে সেই পদ্ধতিতে করলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে। কোনো প্রেসারে দেওয়ার, কোনো অন্য সেদ্ধ করে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, হয়ে গেল, আর নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে। এই যে ঢেকে দিল, ঢেকে দেওয়া হয়েছে। এবার 2 মিনিট পরে ফিরেছি। এইভাবে নেড়ে চেড়ে আর কি করতে হবে, খুব ভালো হয় খেতে। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে করতে হবে। দেখো, অনেকটা কমে এসছে। আবার ঢেকে দিল, আবার 2 মিনিট পরে ফিরেছি। আবার 2 মিনিট পরে ফিরেছি, দেখো, আগে অ্যাকচুয়ালি কি লবণটা হয়তো তোমাদের ঠিকঠাক মতো দেখাতে পারলাম না, কিন্তু কী বলো তো, এটা লবণটা দিয়ে আর কি সেদ্ধ, প্রথমে লবণটা দিয়ে বাকি মশলা পরে দেওয়া হবে। আর হলুদটা আগে অনেকে দিয়ে ফেলে, সেই জন্য আর কি সেদ্ধ হতে চায় না, এই জন্য হলুদটা সবার পরে দেওয়া হবে। এর মধ্যে কি দেওয়া হয়েছিল, শুধু মানে কি বলবো, লবণ দিয়ে মানে করা হয়েছে, লবণ দিয়ে এটাকে গলিয়ে নেওয়া হলো, তারপরে কিন্তু হলুদ। এই যে এবার কিন্তু মানে নামানোর 5 মিনিট আগে হলুদটা দেওয়া হচ্ছে। এই যে মিষ্টি দেওয়া হচ্ছে, মিষ্টিটা একটু বেশি করে দিলে খেতে ভালো হয়, একটু মিষ্টি না হলে চাল কুমড়োর ছেঁচকি খেতে কিন্তু ভালো লাগে না। তো চাল কুমড়োর ছেঁচকিতে একটু মিষ্টিটা বেশি করে দিলে রুটির সঙ্গে কিন্তু হেভি লাগে খেতে, আর গরম ভাতের সঙ্গে পুরো জমে যায়। তো দেখো, সেটা কিভাবে করলো। আগে কিন্তু চাল কুমড়োটা সোমবারা দিল, 5 ফোড়ন দিয়ে ওগুলো দিয়ে দিল, একটু নেড়ে চেড়ে কিন্তু হলুদ দিয়ে দিয়েছে। হলুদটা কিন্তু আমি লবণ দিয়েছে, লবণটা ঠিকঠাক দেখাতে পারলাম কি না জানি না, তো তাই করেছে। এইভাবে করে দেখো, খুব ভালো লাগে খেতে। এই দেখো, কিন্তু এখনও হয়নি, আর একটু হবে। এরকম নেড়ে চেড়ে করতে হবে, খুব ভালো হয় খেতে রেসিপিটা। এর আগে আমি চাল কুমড়োর রেসিপি শেয়ার করেছি, কিন্তু এইভাবে না, আজকে আলাদা ধরনের করছে, নতুন স্টাইলে, তাই জন্য আর কি দেখালাম তোমাদের ভিডিওটা। দেখো, আবার ঢেকে দিল, আবার কিন্তু 2 মিনিট পরে ফিরলো। এই যে 2 মিনিট পরে ফিরলাম, এইভাবে ঢেকে করতে হবে। 2 মিনিট পরে ফিরেছি। এই যে দেখো, কতটা মানে নরম হয়ে গেছে, আর জিনিসটা কিন্তু একদম গলে গেছে, একটু কাঁচা নেই। অনেক সময় কি হয়, মানে চাল কুমড়ো সেদ্ধ হতে নেই, কচকচে একটা ভাব থাকে, কাঁচা ধরনের থাকে। এখন না, দেখো, একদম ঘুটে গেছে। এই ছেঁচকিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। 5 ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে চাল কুমড়ো ছেঁচকি কিন্তু পুরো ডালের সঙ্গে জমে যাবে। আজকে ডালটাও কিন্তু পুরো স্পেশাল হচ্ছে, তাই জন্য আর কি দেখাবো। দেখো, এটা কিন্তু পুরো হয়েই গেছে,
আর একটুখানি হলেই কিন্তু হয়ে যাবে। গড়ায় লেগে যাচ্ছে, এই জন্য সাঁড়াশি দিয়ে ধরে নাড়াচাড়া করছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এটাই বলবো। আর কি বলতে চাই। এই দেখো হয়ে গেল। এবার নামিয়ে নেবে একটা পাত্রে। এই যে নামিয়ে নিয়েছে। এবার কিন্তু এদিকে ডাল দেখাচ্ছি। এই দেখো মটর ডাল দিয়ে দেখাবো। মটর ডাল দিয়ে কাঁঠালের আঠির ডাল করবে। কাঁঠালের আটি দিয়ে মটর ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তো ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছে। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছে। ডালটা ধুয়ে নিয়ে দুবার করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এবার দেখাবো তোমাদের, ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে রেসিপিটা। এই যে লবণ দেওয়া হয়ে গেল, ডালের মধ্যেই লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার একটু হলুদ দেবে, সামান্য একটু হলুদ দেওয়া হলো। এবার একটু তেলও দেওয়া হচ্ছে, সাদা তেল হয়ে গেল। এবার কাঁঠালের আটিগুলোকে দিয়ে দিচ্ছে। দেখো এই যে কাঁঠালের আটিগুলোকে দিয়ে দিল। এবার ডালগুলোকে দিয়ে দেবে। প্রেসারে দুটো না 3টে সিটি দিতে হবে। দেখো আমাদের এখনও টাইমে জল আসছে না, যেটা আর কি দেয় জল, গঙ্গার জল আসে না বাড়ি বাড়ি, সেই জলটা এখন আর দিচ্ছে না। সেই জলটা দিয়ে সেদ্ধ করলে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না। যেহেতু বাড়ি কলের জল দিয়ে সেদ্ধ করা, তো ওই জন্য একটু সিটিটা বেশিই লাগবে। 3টে থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে। ওই জল দিয়ে সেদ্ধ করলে বেশি সিটি দিতে হতো না, 2টো দিলেই হয়ে যেত। তো সেটা মটর ডালে একটু সিটিটা বেশিই লাগে। দেখো ভালো দিয়ে দিলে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার দুটো 4টে সিটি দিলেই হয়ে যাবে। ভালো করে বেঁধে নিই। এবার ডান্টিটা ভাঙা, ওই জন্য সবসময় একটা কী বলবো, একটা কাপড় দিয়ে বেঁধে করতে হয়, কাপড়ের দড়ি দিয়ে। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ফুলবে। 2-4টে সিটি দিয়ে নিয়েছে। হয়ে গেল। দেখাচ্ছি, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। 3টে সিটি দিতে হয়েছে। 3টে সিটি দিয়ে গ্যাসটাকে একটু ছোটো করে বন্ধ করে রাখতে হবে, সেটাই আর কি। হয়ে গেল। এবার আর একটু জল দিয়ে দিতে হবে। ঘন আছে ডালটা। আমার আবার পাতলা ডাল খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু পাতলা ডাল খাই। হয়ে গেল। এই যে এবার আলাদা আলাদা করে নিচ্ছে, দেখছে কতটা কী হয়, তারপরে মেপে জল দেওয়া হবে, সেটাই আর কি দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওতে থাকো। ভিডিওটা কিন্তু স্কিপ করে গেলে কিন্তু ভালো লাগবে না। এই ডাল আর এই যদি কুমড়ো ছেঁচকি থাকে, চাল কুমড়ো চচ্চড়ি, এই দিয়েই ভাত খাওয়া যায়। আজকে বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য বেশি কিছু নয়। ডাল আর এই চাল কুমড়ো ছেঁচকি, আলু ভাজা। আলু ভাজাটা আমি দেখাইনি তোমাদের, ভিডিওটা বড় হয়ে যাবে একটু দেখাতে গেলে। ডালটা সোমবার দিয়ে দিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। খুবই গরিব ঘর থেকে বিলং করি, একটু চেষ্টা করি। বুধবার হতে পারবো কিনা জানি না, তবু চেষ্টা করি। তোমরা আমাদের পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করলেই যথেষ্ট। দেখো তোমরা সাপোর্ট যদি না করো তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, তাই বলছি একটু সাপোর্ট করো। দেখো সাপোর্ট করতে তো আর টাকা পয়সা লাগে না, একটুখানি আমার ভিডিওটা দেখবে আর আমাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি যদি ভালো ভিডিও না বানাতে পারি আমাকে বলো, আমি চেষ্টা করব ভালো ভিডিও আপলোড করা, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই সোমবারের মধ্যে দিচ্ছে কালো জিরে আর লঙ্কা, আর তেজপাতা ছিল না বলে, তেজপাতাটা থাকলেও দিলেও হয়, না দিলেও হয়, তো ছিল না বলে সেটা অ্যাভয়েড করেছে। তো দেখো এবার সোমবারটা একটু পুড়ে পুড়ে মতো যাবে, এই যে ঘুমাটে হয়ে যাবে, তখন কিন্তু ডালটাকে দিয়ে দিল। এবার কিন্তু নাড়তে হবে। এই যে 2 বাটির ডালই ঢেলে দিলে, এবার ভালো করে নেড়ে ছেড়ে ডালটা ফুটে উঠলে তখন কিন্তু হয়ে যাবে প্রায়। এবার ফোটার অপেক্ষা।
এরকম করে কাঁঠালের আটি দিয়ে মটর ডাল খেয়ে দেখো, খুব ভালো লাগে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগে এই ডালটা খেতে। আমার কাছে তো হেভি লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও। কে কাঁঠালের আটি আর খেতে ভালোবাসে দেখো। একটু মিষ্টি না দিলে ডাল কিন্তু ভালো লাগে না। মটর ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বেশি। হয়ে গেল, এবার ডালটা ফুটে গেলেই মোটকটা হয়ে যাবে। এবার 2 মিনিট পরে ফিরেছে, এবার ডালটা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা, নাহলে শুকিয়ে যাবে কাবুকি দিয়ে। এই যে হয়ে গেছে ডালটা, এবার নামিয়ে নিতে হবে। দেখাবো তোমাদের, ডালটা নামিয়ে নেওয়া হবে। হয়ে গেছে। ডাল আর এই কুমড়োর ছেচকি হলে আর কিছু চাই না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, তাই নিরামিষটাই হয় আর কি। এই দেখো দুটো ওই যে দেখাচ্ছি, এটা হচ্ছে রাতের জন্য। রাতেরটাই দেখালাম, দুপুরে বাটিটা রয়েছে, ওটা দুপুরে খাবো। তো ডালটা কেমন হয়েছে অতি অবশ্যই জানিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা হবে।